वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार। আজকে আমাদের দেশে একটা নারী যদি ডিভোর্সি হয়ে যায়, তাকে বিবাহ করা কেউ 8 বছর 5 বছর 7 বছর চলে যায়, আর যদি চেহারা একটু খারাপ হয় তাহলে একেবারেই। যে নারী আজ বাবার বাড়িতে 5টা বছর আছে, বিবাহের আগে বলতেছে বিবাহের পরে, সে খাচ্ছে পড়তেছে, বাবার টাকা ঢালছে, সব ঠিক আছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করে দেখেন তার কোনদিন শাস্তি ইচ্ছে করে? বলেছেন ইয়া আশার শাবাব, হে যুবকরা যাদের ভিতরে যৌবনে টকবক করতেছে, তোমার সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো। দ্বিতীয় নম্বর কাজটাতে আওলাদ, সন্তান বেশি হওয়া। যত স্ত্রী বেশি হবে, মানুষের ব্যক্তিগত সন্তানও বেশি হবে, উম্মতে মুসলিমাও বাড়বে, উম্মতে মুসলিমাও বাড়বে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আদেশ করেন তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুন বিকুম উমাম, তোমরা বেশি বাচ্চা দানকারী, বেশি মহব্বতকারী মেয়েদেরকে বিবাহ করো, কারণ আমি উম্মত নিয়ে গর্ব করব। আর হাদিসের মধ্যে আছে তাকাসারু তানাসারু, বেশি বিবাহ করো, বেশি সন্তান নাও, ফাইন্নী মুকাফিরুন বিকুম উমাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু riwayat আছে যে ফাইন্না খায়রাহা তাযাওয়াজু ফাইন্না খায়রাহা উম্মাহ আকসারুন নিসা, তোমরা বেশি বেশি বিবাহ করো, কারণ এই উম্মতের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। কারণ কি? সে তো আল্লাহর দেওয়া দায়িত্বকে বেশি পুরা করতেছে, উত্তম তো হবেই সে। আর এটা উত্তম কাজ বিধায় আল্লাহ তাআলা সমস্ত নবীদের দ্বারা করাইছেন। এক আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আল্লাহ, আমার অধিকাংশ ইবনে আব্বাসের রাওয়ায়াত জালালাইনের মধ্যে পড়লাম যে আল্লাহ আমার অধিক স্ত্রী, এই কারণে মক্কারা আমার উপরে লাঞ্ছ আমাকে দোষারোপ করে যে মারিল। আয়াত নাযিল করেছেন যে আপনি বলে দিন যে আমি যাকে ইচ্ছা অধিক স্ত্রী এবং অধিক সন্তানের দ্বারা আমি তাদেরকে সম্মানিত করি, এবং আমি আমার ফজল যাকে ইচ্ছা তাকে আমি দান করি। আর পূর্ববর্তী তাফসীরে লিখছে পূর্ববর্তী সমস্ত অনেক নবীদের, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 স্ত্রী ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের 999 স্ত্রী ছিল। আমরা আমাদের কথা ভাবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা স্ত্রী ছিলেন, এবং আমাদের নবী যে আসছে দ্বিতীয় স্ত্রীর সন্তানের অবশ্যই। তাহলে একাধিক স্ত্রী হওয়াটা যদি আল্লাহর অপছন্দনীয় যদি হতো, তাহলে নবীদেরকে করাইতেন না, এবং আল্লাহ রাসূলকে করাইতেন না কখনোই। আচ্ছা, যদি বলেন যে এটা নবীদের জন্য না, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূলের সামনে করেছে, এবং আল্লাহ রাসূল অনেককে আদেশও করেছে, অনেককে উদ্বুদ্ধ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার অভাব, তুমি বিবাহ করো। ইয়া রাসূল অভাব যাচ্ছে না, আরেকটা বিবাহ করো। ইয়া রাসূলুল্লাহ আমার অভাব যাচ্ছে না, আরেকটা বিবাহ করো। ইয়া রাসূলুল্লাহ আমার অভাব যাচ্ছে না, আরেকটা বিবাহ করো। 4টা করেছে, 4 নম্বর স্ত্রী অনেক হাতের কাজ জানতো, তো তার দ্বারা অনেক কাজ হয়ে গেছে। বুঝে ইয়া রাসূলুল্লাহ আমার তো গরীবতা মিটে গেছে, আমার লাস্টের স্ত্রী 3 স্ত্রীকে মিলে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, আমার অভাব মিটে গেছে। আল্লাহ রাসূল বললেন যে লা আল্লাহু আয়াতুকুম মিন ইহদাহুন্না, যে আল্লাহ তাআলা তোমার যে কোনো একটা স্ত্রীর কাছে তোমার রিজিক রেখেছে। তার আওলাদ, অতি বেশি সন্তান। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বিবাহ কেন করেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার 11টা স্ত্রী ছিল, ঠিক আছে। হযরতে 11টা স্ত্রী একসাথে 4টা বেশি রাখেননি, একটা মারা গিয়েছেন, আবার করেছেন, হয়তোবা কোনটা তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, আবার একটা করেছেন। এভাবে করে ওনার 11টা স্ত্রী ছিল। ওনার 17 আর 14, 17 জন ছেলে 14 জন মেয়ে, 17 আর 14 কত হয়? 31টা সন্তান ছিল। একসাথে 4টা করে, একসাথে 4টা বেশি কখনোই ছিল না, কারণ একসাথে এই অনুযায়ী 4টা রাখার অনুমতি নেই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনার 24 জন স্ত্রী ছিল। ওনার সন্তান এক যুদ্ধে উপস্থিত হয়েছে 41 জন সন্তান, ঠিক আছে। তো সাহাবাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে আপনি এত বিবাহ কেন? তো বলছে যে আমার এত বিবাহ করার কোনো জরুরত ছিল না, কিন্তু আমার হাবিব বলে গিয়েছেন যে তাযাওয়াজু ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসাবাতুন, বিবাহ করো, সন্তান নাও, আমি আমার উম্মতকে আমি গর্ব করি। তো আমি অধিক বিবাহ করেছি যেন আমার কি সন্তান হবে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই উদ্দেশ্যই করেছেন সন্তান যেন বেশি হয়, ঠিক আছে। তো আল্লাহ রাসূল জীবদ্দশায় কাউকে নিষেধ করেনি, বরং উদ্বুদ্ধ করেছে। আল্লাহ রাসূল নিজেও করেছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ঠিক আছে। অনেকেই এখানে বলে যে আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিষেধ করেছিলেন, এই কথার উত্তর আমি দেব আপনাদেরকে। এই কথাটা এভাবে বলাটা চরম অন্যায়। আল্লাহ রাসূলের উপর অনেক বড় মুস্তাফি করা, যে আল্লাহ রাসূল নিজে আহকাম বলে নিজের মেয়ের ব্যাপারে পার্সিয়ালি করতেছে, এটা নাস্তিকদের বানানো প্রশ্ন। জি, আল্লাহ রাসূল কখনো এমন হতে পারে? ঠিক আছে, যে নিজে একটা আহকাম বলতেছে উম্মতের জন্য, উম্মতকে আদেশ করতেছেন আল্লাহর বিধানের বাইরে। উনি নিজের, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে চোরের ব্যাপারে, হাত কাটার ব্যাপারে, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে লাউকা ফাতিমা লাকাতাত, যদি ফাতেমা হতো আমি ফাতেমার হাত কাটতাম। আল্লাহর বিধানের ব্যাপারে এত কঠোর তিনি। আর এখানে এসে ফাতেমার ব্যাপারে, হ্যাঁ, এটার কারণ কি ছিল এটা আমি আপনাদের আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ রাসূল কেন বলেছে, এটার বাস্তবতা। তো যাই হোক, নবীরা করেছেন, আল্লাহ রাসূল করেছেন, বাকি ওনাদের আনলিমিটেড ছিল, এজন্য আনলিমিটেড করেছেন। কিন্তু এই উম্মতের উপর 4টা অনুমতি দিয়েছে,
বিবাহ করবে। আবার যদি কেউ মনে করেন অধিক সন্তান নেওয়ার জন্য বান্দি কিনবে, 100টা বান্দির কাছ থেকে তার পেটে বাচ্চা নেবে, তখন সমস্যা। ফাইন্নাহুম গায়রু মালুমিন, প্রত্যেক কাজ এখানের মধ্যে আছে। কেউ যদি 100টা বান্দি যদি কেনার পরে আরো একটা বান্দি যদি কিনে, আর সবগুলোকে যদি উম্মে ওয়ালাদ দানে, অর্থাৎ সবগুলোর সাথে অতি করেছে এবং সব জায়গাতে বাচ্চা নিয়েছে, আর কেউ যদি তাকে বলে যে আপনার লাগে কয়টা, তার ঈমান চলে যাওয়ার ভয় আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজের সতীত্বের হেফাজত করবে, স্ত্রী এবং বান্দি ছাড়া অন্য কোথাও ব্যবহার করবে, তারা তাদের এই চাহিদাটাকে শুধু স্ত্রীগণ এবং বান্দীদের কাছে পুরা করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা মুলামাতের যোগ্য না, তারা আল্লাহর হালাল কাজের মধ্যে আছে। আমরা তো এখন একটা জায়গায় আরেকটা বিবাহের কথা বলতে গেলে বলে আপনি নষ্ট খারাপ কেন? যেখানে আল্লাহ রসুলের বান্দি ছিল না, আল্লাহ রসুলের 11টা বিবাহ পর বান্দি, সাহাবায়ে বান্দি ছিল, উম্মে ওয়ালাদ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 51টা উম্মে ওয়ালাদ ছিল, মানে 51টা বান্দির সাথে উনি অতি করে বাচ্চা নিয়েছে। আমাদের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বুজুর্গ সবাই মান, তরিকতের লোক সবাই মান, ওনার 4টা স্ত্রী ছিল, 81টা সন্তান ছিল, উম্মে ওয়ালাদ ছিল অনেক। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উম্মে ওয়ালাদ ছিল। শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বান্দি নিয়ে থাকতেন। কেন? এগুলো শরীয়তে সব হালাল। ফাইন্নাহুম গায়রু মালুমিন, আমার মাথা পিছাতে বাদ দিতে হবে, শরীয়ত কি বলেছে আমার তাই দেখতে হবে। তাহলে একাধিক বিবাহ করার 1 নম্বর কারণ হলো নারী জাতিকে হেফাজত করা বা নারী জাতির কাছ থেকে সন্তান বেশি নেওয়া। আজ দেখেন নারী জাতি কি পরিমাণ অবহেলিত। আজকে আমাদের দেশে একটা নারী যদি ডিভোর্সি হয়ে যায়, তাকে বিবাহ করা কেউ 8 বছর 5 বছর 7 বছর চলে যায়। আর যদি চেহারা একটু খারাপ হয় তাহলে একেবারেই, চেহারা অনেক বেশি সুন্দর হলে তাও অনেক সময় হয়ে যায়। আবার দেখা যায় যদি কেউ বিবাহ করে তখন বিভিন্ন খারাপ কথা বলে, অথচ এই নারীরা হেফাজতটা কে করবে? বাবার কাছে মন খোলা কিছু চাইতে পারে একটা মানুষ? একটা মেয়ে বিয়ের পরে এসে ভাইয়ের কাছে চাইতে পারে? এক ভাই তো ভাইয়ের কাছে চাইতে পারে না, বোন চাইতে পারে। স্বামীর কাছে যে বলে সে অবহেলিত অবস্থা। কত আছে ডিভোর্সি মেয়েরা আছে, কত আছে বিধবা নারীরা পড়ে আছে, কত আছে বিধবা নারী না একটু বয়স বেশি হয়ে গেছে তখন যে বিধবা হয়েছে, এটা হেফাজত করা কেউ না, শুক্র খায় করে এবার দেখবে। আল্লাহ তাআলা পুরুষ জাতিকে বলেছেন তোমরা যে যে বয়সের 70 বছরের পুরুষ তোমরা বিয়ে করো, 60 বছরের মেয়েদের অনেক বিয়ে আছে, যারা 40-50, তোমরা তোমাদের বয়স অনুযায়ী করো, চাহিদা অনুযায়ী করো। না করলে মেয়েদেরকে হেফাজত করবে। অনেকে বলে আমার দরকার না। ভাই আপনার দরকার না থাকতে পারে, নারী জাতি তো দরকার আছে। অবশ্যই। আজকে যদি এরকম বলে কথার কথা, সমস্ত বাংলাদেশের নারী যদি বলে আমরা বিয়ে করব, পুরুষরা যুদ্ধ শুরু করবে না, তুই বিয়ে করবি না মানে ওগুলো আমাদের কোনো দরকার নেই। ধরেন ওরা এক ধরনের ওষুধ খেয়ে কথার কথা ধরে নিলাম, সারা বাংলাদেশের নারীরা বললো কি আমরা 10 বছরের মধ্যে বিয়ে করবো না, এটা আমাদের একটা চিন্তা ছিল। পুরুষগুলা কি যুদ্ধ শুরু করবে তাদের বিরুদ্ধে? এটা ভাই ওদের দরকার না হলে দরকার তো আমাদেরও আছে হালাল ভাবে থাকতে হলে। ঠিক আপনার যদি দরকার না হয়, কিন্তু নারী জাতির তো প্রয়োজন আছে, তাদের হেফাজতের দরকার আছে, তাদের সতীত্বের দরকার আছে। একটা নারী 5 বছর, আচ্ছা আমার আপনার যদি স্ত্রী আজকে মারা যায়, আপনি কয় মাস স্ত্রী ছাড়া ভালো থাকতে পারবেন? কয় মাস? ভালো মানে চরিত্রহীনের কথা বলতেছে না, মাথা টেনশনে খারাপ লাগবে, বাথরুমে যাবেন ভালো লাগবে না, খানা খেতে পারবেন ভালো লাগবে না, আপনার বাজার ঘাট করতে মন চাবে না। স্ত্রী বাড়িতে না থাকলে তার বাজার ঘাটই করতে মন চায়, এমনকি বাড়িটা পর্যন্ত ঝাড় দিতে ইচ্ছা করে, তাই না? ঠিক একজন স্ত্রী যদি স্বামী না থাকে তার আর কোনো সাজতে ভালো লাগে, তার ভিতরে আনন্দ বলতে কোনো জিনিসটা বলতে ভালোই তো আছে, খাচ্ছে পড়ছে। আরে ভাই খাচ্ছে পড়তেছে বাবার ঘরে। আমার এই কথাগুলো কোনো নারীর কাছে গেলে তারা বুঝবে যে নারী আজ বাবার বাড়িতে 5টা বছর আছে, বিবাহের আগে বলতেছে বিবাহের পরে, সে খাচ্ছে পড়তেছে, বাবার টাকা ঢালছে, সব ঠিক আছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করে দেখেন তার কোনদিন শাস্তি ইচ্ছে করে? কার জন্য সে ভাইয়ের কাছে সেরে যাবে, বাবার সামনে সেরে যাবে? একটা মানুষের শাস্তি ইচ্ছা করে, একটা মানুষ একটা নতুন পোশাক করতে ইচ্ছা করে না, ওই মেয়েটার পোশাক নতুন পোশাক করতে ইচ্ছা করে না। আর যদি সে দিনদার হয়, বাইরে যদি না যায় তাহলে তো আরো করে না। কার জন্য? স্বামী থাকলে সাজে, স্বামী না থাকলে সাজে না। তাহলে এই মেয়েটার লাইফে কি তার ভালো লাগা বলে কোনো জিনিস নাই? আজকে আপনাদের একাধিক এখন এই নারীটাকে কিন্তু একটা অবিবাহিত মেয়ে ছেলে কিন্তু বিয়ে করবে, কারণ আমাদের দেশে নারী অভাব, ঠিক আছে? অবিবাহিত ছেলে কখনোই করবে, করলে তার পরিবার মেনে নেবে, বা ওই নারী চিন্তা একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করা উচিত হবে না, কারণ আমার সারা জীবন ফোটা দিবে যে তোমাকে আমি বিয়ে করছি। আমি একটা বিবাহিত ছেলের সাথে বিবাহ করলেই সেও বিবাহিত আমিও বিবাহিত, তো দুজনের ম্যাচিংটা সুন্দর হবে, তার কাছেও খারাপ লাগবে না। একটা ইয়াং ছেলে যদি বিয়ে করে সে মনে করবে আমি একটা বিবাহিত নারী বিয়ে করলাম, খারাপ লাগবে। কিন্তু নিজে যখন বিবাহিত হয়ে যায় তখন আর একটা বিবাহিত নারী বিয়ে করতে আর কোনো আশা নেই, ঠিক আছে? এখন বলেন আমরা যদি মনে করি দেখো ছেলে বউ মরে গেছে তার সাথে, আরে ভাই 50-এর নিচে যদি কোনো ছেলের বউ মরে যায়
তার সাথে বিবাহ দেওয়ার জন্য ইয়াং মেয়েরা সিরিয়াল ধরে যায়, তাহলে সে বিবাহিত নারীদেরকে কি জন্য করবে? স্বাভাবিক করতে চায় না। আপনি দেখেন 100 জনে যদি বউ মরে যায় তার ভিতরে 50% মানুষ কিন্তু আবার ইয়াং মেয়ে বিয়ে, কমপক্ষে যদি 50-এর নিচে হয় বা 40-এর নিচে হয়। সে কিন্তু চাইবে না আমি একটা ডিভোর্সি আর সন্তানওয়ালা এসব করতে ঝামেলা চায়। আমি যেহেতু পাচ্ছি তাকে আমি অপরাধী বলতেছি না, এটা বাস্তবতা। এর কারণে কি হয়, ডিভোর্স নারীদেরকে কেউ বিবাহ করার ক্ষেত্রে, যদিও বিবাহ করে কত শর্ত সারায়, তোমার ছেলে আনতে পারবে না, ঠিক করতে পারবে না, সে করতে পারবে না, ঠিক আমাকে কামাই করে খেতে দেওয়া লাগবে, একজন বিয়ে করবো না, তাহলে এটা অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। এখন যার বউ মরে গেছে তারই খালি সামর্থ্য, এমন তো সে গরিব মানুষ, সেখানে বিয়ে না, কথা বলছে আমার স্ত্রী। আপনি যদি আজকে আমার মারা যায়, আমার স্ত্রীকে কমপক্ষে এমন একটা ছেলের কাছে দিতে হবে যে ছেলেটার কাছে গেলে কমপক্ষে আমার মতো হয়েও সে মানিয়ে নিতে পারে, উচিত, তাই না? আজকে আপনার স্ত্রী যদি মারা যায়, আপনি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাইবেন কমপক্ষে আপনার স্ত্রী বেকআপটা যেন সে দিতে পারে। আপনি রূপ করে যায় একটা কালো ভয় আসতে করবেন নাকি? আপনি চেষ্টা করবেন না, কারণ মানুষ যদি পাকা বাড়িতে থাকতে চায়, থাকতে থাকতে সে কিন্তু এই বাড়িতে অভ্যস্ত হয়ে যাবে। তো এখন যে নারীটা মারা গেল, সম্ভ্রান্ত ফ্যামিলির হাজবেন্ড মারা গিয়েছে, এই জন্য অনেক সময় অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি দেখবেন প্রচুর বিধবা নারী আছে, প্রচুর ডিভোর্সি নারী আছে, কিন্তু বিয়ে হয়। কারণ কি, যখন ডিভোর্সি হয়ে যায় আর যখন তারা বিধবা হয়ে যায়, তখন এই সম্ভ্রান্ত ফ্যামিলির কেউ তাকে বিয়ে করতে চায়। তাদের স্ত্রী আছে না যে আমরা বিবাহিত নারী বিয়ে করবো, কারণ তারা কোটিপতি, তারা অনেক দেখতে সুন্দর, তারা 50 বছর বিয়ে করলো ইয়াং মেয়ে। আবার এরা নিজেদের মতো কাউকে পায় না, কিন্তু যদি এই সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে যদি মনে করতে অসুবিধা না, আমাদের এই সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেকে যেতে পারে। একজন আলেম ফ্যামিলির মেয়ে আমার ফ্যামিলির মেয়েরা আমরা কোন জাহেলের কাছে দিতে পারবো? কয়টা আলেম খুঁজে পাবো যার বউ মরে গেছে, যার বউ চলে গেছে? বরঞ্চ বউ চলে গেছে এমন মানুষের কাছে দেওয়া তো আরো বিপজ্জনক, যে সত্যিকার তার অত্যাচারের কারণে চলে যায়, আমার মনে দিব কি করবো? বরঞ্চ যে একাধিক স্ত্রীকে খুশি রেখে সংসার করতেছে, তার সাথে নিজের স্ত্রীকে মেয়েকে দেওয়াটা আরো বেশি নিরাপদ। বিশেষ করে ডিভোর্স এগুলো কেন, সে সুখে রাখবে, সে স্ত্রীদেরকে সুখে রাখতে চায়, ভালো রাখতে চায়। বুঝে আসছে? যেটা বলছিলাম যে যদি আজকে একাধিক বিবাহ অনুমতির জন্যই নারীদের হেফাজত, সন্তান অধিক বিষয়। আপনার একটা স্ত্রী হলে হায়েস্ট গেলে যদি সিজার হয় 3টা, সিজার নাহলে 5-7টা, তাহলে আপনি 5-7টা মাত্র সন্তানের মালিক হবে। কিন্তু আপনি কিন্তু ইচ্ছা করলে 30টা সন্তানের মালিক হতে পারেন, নাহলে কমপক্ষে 12টা। যদি সবগুলো সিজারও হয় তাও কিন্তু কমপক্ষে কি 12টা সন্তানের আপনি মালিক হতে পারবেন। সমস্যা কোথায়? এই যে মানুষ জনসংখ্যা বলে কি চরিত্র খারাপ, এই খারাপ, শাহওয়াত পুরা করে নকশানিয়াতের জন্য করেছে। ভাই এই কথা বুঝে না তারা, যে বিবাহ করলে সেক্ষেত্রে নকশানিয়াত বলতে হয় না। আচ্ছা, প্রথম বিবাহ কোন মানুষটা আছে যৌবন ছাড়া করে? আর আল্লাহ রাসূল বিবাহ করতে বলছে কি নামরদদেরকে, তাদেরকে রোজা রাখতে বলছে, তাদের বিবাহ করা নাজায়েজ বলেছেন ইয়া আশার শাবাব, হে যুবকরা যাদের ভিতরে যৌবনে টকবক করতেছে, তোমার সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো। আর যদি সামর্থ্য না থাকে রোজা রাখো। আর যে একেবারে কৃমিনীল, যে যার চাহিদা নেই, যে মজবুক, যে যার অঙ্গ কাটা, যার অঙ্গ ছোট, যে সহবাস করতে হবে না, তার বিবাহ করা জায়েজ নেই, এটা নিষেধ করেছে। বুঝে আসছে? এখন বলে আমি খানা খাবো, কেন খানা খাবেন? ক্ষুধা লাগছে। আপনি তো নকশা নিয়ে ক্ষুধা লাগছে তাই খাবেন। যে কথা, খানা তো ক্ষুধা লাগলে খেতে হয়, কিন্তু দেখেন আমি হালাল খাচ্ছি কিনা এবং আল্লাহর হুকুম খাচ্ছি কিনা, আমি চুরি করে খাচ্ছি না। ঠিক বিবাহ তো মানুষ করবে নিজের চাহিদা পুরো করার জন্য। আমি আমার স্ত্রীকে আমি খেতে দেবো, করতে দেবো কেন? তার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, আর এটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বিধায় তো মানুষ এই জিনিসটা করে নাকি? জেনা আর স্ত্রীর কাছে থাকার মধ্যে পার্থক্যটা কোথায়? কাজ কি আলাদা কিছু হয় না? একই কাজ হয়, কিন্তু একজনকে পাথর মেরে ফেলতে হবে, আরেকজনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা সম্মানিত মুকুট দান করবেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি নিজের থেকে একটু নিম্নমানের কে করে, একটু গরিব করলো বা একটু নিজের থেকে একটু নিম্নমানের যদি করে, আল-আলবাসাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে বড় সম্মানিত একটা মুকুট পরাবে কিয়ামত। ঠিক আছে, আমার লাইন ছুটে গেলে তো বলবো, এগুলো প্রশ্ন করবেন। দ্বিতীয়টা তৃতীয়, আমি বলতেছি এটা আমি দ্বিতীয়ের মধ্যে আসছি। তৃতীয় নম্বর হলে এখানে তৃতীয় নম্বরে আসছে যে সেখানে কি হয়, পুরুষদেরও সতীত্বের হেফাজত। কারণ দেখেন আমি আপনাকে বলি, আমাদের ক্ষুধা নামক যে ক্ষুধাটা আল্লাহ তাআলা দিয়েছে, এটাকে পুরা করার জন্য আমার সামনে যদি ঘর ভর্তি স্বর্ণ রাখা হয়, সম্ভব? এটাকে পুরা করার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গা দিয়েছে এবং দুই ধরনের বানাই দিয়েছেন, হালাল এবং হারাম।
গোশত দিয়েছেন হালাল এবং হারাম, পানি দিয়েছেন হালাল এবং হারাম, খাদ্য দিয়েছেন হালাল এবং হারাম, হালাল ভাবে ইনকাম, হারাম খাদ্য, হারাম ইনকাম, হারাম খাদ্য। ঠিক আমাদের শরীরের মধ্যে আরেকটা চাহিদা আছে, সেটা হলো কি জৈবিক চাহিদা। অটোমেটিক একটা মানুষ যখন বাড়ে হয় তার ভিতরে শাহওয়াত চলে আসে, তাকে কেউ শেখানো লাগবে না, কোন এডুকেশন দেওয়া লাগবে না, সে বাস এমনি তার অটোমেটিক তার ভিতরে চাহিদা চলে আসে। ঠিক আছে, সে আস্তে আস্তে নারীর প্রতি আসক্ত হবে, একজন নারী ছেলের প্রতি আসক্ত হবে। তো আল্লাহ তাআলা বলেন এই ক্ষুধাটাকে পুরা করার জন্যই, এবং আমি দুনিয়ার সব থেকে উত্তম প্রোডাক্টকে আমি এমন একটা জায়গায় রেখে দিয়েছি যেটা পৃথিবীর সব থেকে আনন্দ এবং মহব্বতের জিনিস, যেটা মানুষ এমনি পাগলের মতন করবে। তাই আমি বলি অনেক সময় মানুষজন অনেক সময় দেখবেন ক্ষেত করেন চরের মধ্যে, কেন জানেন? তো ওখানে করতে গেলে আমার শরীর মাটি হয়ে যায়। অনেকে আছে আমাদের যে পাওয়ার প্ল্যান্টে কাজ করতে চায়, ওখানে গেলে আর মানুষ থাকবে। ঠিক আছে, তো যদি কোনো একটা কাজ কষ্টকর হয় সেই জিনিস কিন্তু করার মানুষ কম পাওয়া যায়, তাই না? তো প্রোডাকশনও কম হয়, লাভ কম, প্রোডাকশন কম হয়। ঠিক আল্লাহ তাআলা দুনিয়াতে আদমজাত দুনিয়াকে আবাদ করবে কিসের দ্বারা? আদম সন্তান। আর এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট। এই কারণে আল্লাহ তাআলা আদম সন্তানের এই প্রোডাক্টের যে ক্ষেত বানাইছে, এমন একটা ক্ষেত বানাইছে যেখানে প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে ওখানে যায়। আল্লাহ অন্যভাবে কিন্তু বানাইতে পারবে। এই আনন্দ করা ছাড়া কখনোই কেউ সন্তান আনতে পারবে? এখন কেউ কৃত্রিম ভাবে করে, সেটা আউট অফ সাবজেক্ট, ওটা বিষয়। তো আল্লাহ তাআলা এখন বিষয়টা হলো এই ক্ষুধাটা চাহিদাও করা হবে, আল্লাহ তাআলা কি হিকমত ওয়ালা, তোমার চাহিদা করা হবে, আমার মাকসাদ করা হবে। ঠিক আছে, আল্লাহ এমন দেখা বলে একটা মা বাচ্চা নিতে পারে কেন জানেন? আমি এটাকে চিন্তা করতাম যে মায়ের ভালোবাসা কেমন বেশি। ঠিক আছে, মা পেটে ধারণ করবে তো ভালোবাসা কম হওয়া দরকার, রাগ হওয়া দরকার। তুই আমাকে 9টা মাস জ্বালাচ্ছিস, রাগ হওয়া দরকার না, মাকে কম কষ্ট দেয়। স্বাভাবিক ভাবে মানুষ, আপনি একটা মানুষকে আপনি 1টা বছর কষ্ট দিবেন, কি করবেন কষ্ট? শুধু হাতটাকে বাঁধিয়ে রাখবেন কষে, আপনাকে 1 বছর পরে আপনার দিকে জীবন ঘুরে দেখাবে, তুমি 1টা বছর কষ্ট দিয়েছো। কিন্তু প্রত্যেকটা সন্তান তার মাকে 9টা মাস কষ্ট দেয়। কোনদিন কোনো মা দেখেছেন ছেলেকে লাথি মেরে দিবেন 9টা মাস কষ্ট দিয়েছে? আল্লাহ তাআলা মহব্বত দিয়ে রাখছে, একটা সন্তান হওয়ার পর ওই মহব্বতের ঠেলে আবার 8টা সন্তান নিতেছে। কারণ এইরকম মহব্বত না দিলে মেয়েরা 9 মাস জীবনে কষ্ট সহ্য করতে পারে। আমি খালি চিন্তা করছি যে আল্লাহ তাআলা কষ্ট তো হবে, একটা জিনিস বড় হবে, আজর দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ এমন মহব্বত দিয়ে দেয় যে সন্তানের নিচে আবার সন্তান। তো ঠিক আল্লাহ তাআলা পুরুষের শাহওয়াতকে পুরা করার জন্য এখানেও দুটো আল্লাহ তাআলা রাস্তা রেখেছে। একটা হলো স্ত্রী এবং বান্দি, আর একটা হলো হারাম পতিতা। আল্লাহ তাআলা বলতেন যে তোমার এই চাহিদাটাকে তুমি হালাল জায়গায় পুরা করো। ঠিক আছে, হালাল জায়গায় তুমি পুরা করো। তোমার যদি চাহিদা হয় দুইটা, তুমি দুই জায়গায় হালাল ভাবে পুরা করো। তোমার যদি মনে হয় যে আমি 3টা স্ত্রীর কাছে যাবো, সেটা আল্লাহ হালাল করতে চাহিদা হতেই পারে। আল্লাহ তাআলা গরুর গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত, মাছ, ডিম সব হালাল করেছে। এখন আপনি ডায়াবেটিসের কারণে খান না, কিন্তু আমার গরুর গোশত চাহিদা হতে পারে কিনা? আমার একই বছর গরুর গোশত খেতে পারি আমি, আল্লাহ হালাল করেছে, মাছও খেতে পারি, হালাল করেছে। ঠিক এরকম আল্লাহ তাআলা 4টা নারীকে আমার জন্য হালাল করেছে, আমি অনায়াসেই করতে পারি, আমার কোনো সমস্যা নেই, যদি আমি হকাতে পারি। বুঝে আসছে? এখানে নারী জাতির কোনো ফ্যাক্ট না, তারা অনুমতি দিবে কি দিবে না এটা তাদের সাথে সম্পর্ক না। তাদের কাছে অনুমতি কেন নিতে হবে? হুকুম তাদের জন্য নাকি? তারা কি আবাদ করবে নাকি? আমি আরেকটা বিবাহ করতে গেলে, আমি যদি আরেকটা বিবাহ করি, ওই স্ত্রীর ভরণ পোষণ কি আমার ওই স্ত্রী দিবে না? আর ওই স্ত্রী আবাদ করার দায়িত্ব আমার ওই স্ত্রী না? তাহলে ওদের অনুমতির কি প্রয়োজন আছে? আর ওদের কোনো দায়িত্ব নাই, কিন্তু ওদের অনুমতি কি আছে ওখানে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন যে অনুমতি দিতে হবে। আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা এই কাজ দেখো। আপনি এক জমিনে আবাদ করতে গেলে আরেক জমিনের কাছ থেকে আপনি অনুমতি নেবেন না? আপনার দায়িত্ব, আপনি আবাদ করবেন, আপনার দায়িত্ব পুরো করবেন। আচ্ছা বলে আপনি যদি আবার 3টা সন্তান দিয়ে দেয়, আপনি এক সন্তানের পিছনে খরচ করতে গেলে আরেক আপনার যখন একটা বাচ্চা হয়ে গেছে, আপনার দ্বিতীয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এটা আপনি ভাবেন যে আমার বাচ্চা খারাপ মনে করবে না ভালো মনে করবে না? হ্যাঁ, কিন্তু এটা এক সময় যায় কখন ভাবেন জানেন? যখন ছেলেরা বড় হয়ে, কেন এই ছেলেগুলো বাবা মাকে জ্বালায়। আমরা বড় হয়ে গেছি, আপনি সন্তান নেবেন মানে তখন অনেকে আছে সন্তান নেন, এগুলো তো সব নাবুজ সন্তান। ঠিক এরকম কিছু নাবুজ স্ত্রী আছে, আপনারা আমি থাকতে কেন করবেন? তো সত্যিকার যদি কেউ আল্লাহ হয়, তার দিনদার হয়, তারা কেউ এরকম বলবে না। আমরা 11 ভাই বোন, কোনোদিন আমার বাবাকে আমি বলি না যে আব্বা আপনি এত সন্তান কেন, আমার জমি কমে গেল, আমি কখনো বলি। কিন্তু বহুত ফ্যামিলিতে জ্ঞানজাম বেড়ে যায়। এক বাবা এসে আমাকে বলতেছে আমার ছেলে আমাকে বাস নিতে রাখছে যে আমি বিয়ে করেছি আর তুমি নিলা বাচ্চা, আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো।
অনেক জামাইরা আছে শাশুড়ি করে রাখতে হবে যে আমরা বিয়ে করে ফেলছি, শাশুড়ি আপনি বাচ্চা নিচ্ছেন কেন? কেন বাচ্চা কি বুড়া বয়সে নেওয়া অপরাধ? কিন্তু তারপরে কিন্তু বহুত ফ্যামিলিতে আছে লজ্জায় নেয় না। এই লজ্জাটা আসে কোথায় থেকে? এই সামাজিকতা, এই জঘন্য সমাজে কে বানাবে? শ্বশুর শাশুড়ি এক ঘরে শয় না, তাদের যদি বাচ্চা নেওয়ার সামর্থ্য থাকে তারা নেবে না, কিন্তু জামাই কারণ নিতে পারে না, এটা কেমন করে যায়? জামাই লজ্জা দেয়। আলেম জামাই, আমার কাছে ঘটনা আছে, আলেম জামাই বলেছে চামড়া এখন জামাই হয়ে গেছে, আমরা বাচ্চা নিচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি এখনো বাচ্চা নিচ্ছে, মানুষ কাছে বলতে লজ্জা লাগে। কথাবার্তা ঠিক আছে। তো তৃতীয় নম্বর হলো যে আল্লাহ তাআলা পুরুষদেরকে এই চাহিদা পুরা করার জন্য এবং বেশি বাচ্চা নেওয়ার জন্য দুইটা রাস্তা রয়েছে, হালাল পন্থা, হারাম পন্থা। যদি আপনি হালাল পন্থায় করেন আল্লাহ আপনার উপর খুশি হবে। আপনি যদি আল্লাহ বিধান অনুযায়ী করেন এবং হক আদায় করেন তো আল্লাহ আপনার খুশি হবে। বিবাহ করলে সওয়াব আছে, আল্লাহ রাসূলুল্লাহ নিকাহ হবে সুন্নতি। একাধিক নারীর পিছনে আপনি খরচ করবেন, এক পরিবারের পিছনে খরচ করলে যেমন আপনার সওয়াব, চারটা পরিবারের উপর খরচ করলে আপনার কি সওয়াব? নাকি প্রথম স্ত্রীর পিছনে খরচ করলে সওয়াব হয় আর দ্বিতীয় স্ত্রীর পিছনে খরচ করলে সেটা অবশ্যই না? অবশ্যই সওয়াব। আপনি দ্বিতীয় স্ত্রীর পেটে যে সন্তানগুলো হবে সেগুলোর পিছনে খরচ করতে আপনার সওয়াব হবে না? চারটা স্ত্রীর সাথে গল্প করলে আপনি সওয়াব পাবেন না? আপনি হালাল ভাবে করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনি হালাল করেছে। তারপর যদি মনে আপনি বান্দি নেবেন, বান্দি কিনেন, কিন্তু আমাদের দেশে বান্দি নাই। বান্দি যুদ্ধের যে সময় দেখেছে ওখানে আছে, সিস্টেম রহিত হয়নি, সিস্টেম আছে কিন্তু বান্দির যে শর্ত সারায় সেগুলো আমাদের বাংলাদেশে নেই। এই জন্য আমি এই কথা বলতে চাচ্ছি। আপনার স্ত্রী আছে কিন্তু আমরা এখানে অনেকেই কি করতেছি জানেন, অনেকে হারামটাকে বেছে নিয়েছে। এখন একজন প্রশ্ন করতেছে যে হুজুর যার চরিত্র খারাপ ও মেলাগুলো বিয়ে করলেও বিয়ে করবে, সবচেয়ে বড় কথা তোমার মেলাগুলো বিয়ে করতে তোমার নিষেধ কেন? কেউ যদি চারটা বিবাহ করার পরেও যদি তার চরিত্র খারাপ থাকে তার জন্য তার চারটাও হারাম হয়ে যাবে না? ধরেন কথা বলছি, একটা ঘটনা শুনে তারিক মাসুদ সাহেব বলতেছে যে এক লোক এটা বোঝানোর জন্য তার চারটা রুটি সে খায়, 2টা টাকা আছে, 2টা কিনে খায় আর 2টা চুরি করে খায়। হোটেলের মালিক বলতেছে যে তুমি আমার রুটি চুরি করে খাও, তোমার কাছে আমি রুটি বিক্রি করবো। রুটি বিক্রি করা বন্ধ রয়েছে, পরের দিনও 4টা চুরি করে। তাহলে অপরাধটা কি বাড়লো না কম? একজন মানুষ ধরে মেলা মহিলাকে যেতে ইচ্ছা করে, চরিত্র খারাপ হয় কিন্তু সে যদি 4টাকে বিবাহ করে আর 4টাতে ভাগ আদায় করে, কমপক্ষে 4টা নারীর কাছে গেলে তো তার গুনাহ হবে না? এমন হতে পারে আলহামদুলিল্লাহ আমার তাজরিবা, যারা একাধিক 3টা 4টা যাদের স্ত্রী আছে তারা অন্য কোন নারীর দিকে তাকানোর সময় পায় না, কাপড়ের উপরে থাকে। কিন্তু 3টা বুকে নিয়ে সে কন্ট্রোল করতে তার অবস্থা অন্যরকম না? একটা বউ হলে আরেক জায়গায় লুচামি করে বেড়াতে পারে, কিন্তু 3টা বউয়ের দায়িত্ব পুরো করতে গেলে তখন চিন্তা করবে আমার শরীরকে হেফাজত রাখা লাগবে, ঠিকঠাক মতো দুধ খাওয়া লাগবে, ঠিকঠাক মতো মধু খাওয়া লাগবে। 3টা স্ত্রী হক আদায় না করলে আরেকজনের কাছে চলে যাবে। তখন সে নিজেকে হেফাজত রাখবে, স্ত্রীদের কাছেই সে থাকবে, তার জরুরত পুরা হবে, অনেক স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব সে পালবে, অধিক সন্তান হবে। এই হিকমতের কারণে আল্লাহ তাআলা একাধিক বিবাহ দিয়েছে। আজকে একাধিক বিবাহ যে নিষেধ হয়, যে দেশের মধ্যে বিবাহ কম, যে দেশের মধ্যে বিবাহ কঠিন, সে দেশে জেনা বেশি। ঠিক যে দেশের মধ্যে একাধিক বিবাহ কম, সে দেশের মধ্যে জেনা বেশি। আজকে বাংলাদেশে যদি আইন হয় যে কেউ জেনা করলে তাকে পাথর মেরে মেরে ফেলা হবে, বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ বাড়বে? 80% কত পার্সেন্ট মানুষ বাড়বে? তাহলে আল্লাহর বিধান, তাহলে আমরা তো সবাই রোজন খাওয়ার যোগ্য। ভাই আপনি কেন করতেছেন? এখন বলে যে আপনি খারাপদের কথা, ভালো তো আছে, আমার কথা হলো ভালো আছে, এখন তো তাদের নিয়ে কথা না। আমার কথা হলো যে একটা বউ নিয়ে নিজে ভালো থাকতে পারবেন, আপনি যদি আপনার দায়িত্ব পুরো না করতে চান আমি আপনাকে জোরাজোরি করবো, কিন্তু যে দায়িত্ব পুরো করার ক্ষমতা আছে সে দায়িত্ব কেন পুরো করবেন না আপনি? আর বিশেষ করে হলো যারা গুনাহ করতেছে, যারা লাখ লাখ টাকা পরনারী পিছনে খরচ করতেছে, বিদেশে যাচ্ছে, এক হোটেল ভাড়া 50,000 খরচ করতেছে, কোটিপতি পিয়ে নিয়ে ঘুরতেছে, সে 4টা বিয়ে করেন, আপনি 4টা বিয়ে করেন, আপনি হারাম জায়গায় কেন যাচ্ছেন? আল্লাহকে আপনি ভয় করেন। এক ভাই আমাকে গতকাল প্রশ্ন করছে, ভাই আমার বিবাহ করা খুব জরুরি, বিবাহ করলে আমার স্ত্রী কষ্ট পাবে, সিগারেট করবে, আমার শ্বশুররা আমাকে পছন্দ করবে না, বন্ধু বান্ধবরা কেমন করবে, পরিবারের মধ্যে খারাপ হয়ে যাবে। তো আমি বললাম যে আপনি কি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন? সত্যি কথা বলে বলে যে না, 2-3টা প্রেম মানে সবগুলো কি বিবাহিত? সবগুলো লোকের বউ। বললাম যে আপনি বিবাহ করেন, এদেরকে দরকার নেই, আপনি 3টা বউ বিয়ে করেন, তাহলে আপনি না আপনি কবরকে ভয় করেন, আপনি আখিরাতকে ভয় করেন, আপনি দুনিয়ার মানুষকে ভয় করে গুনাহ করতেছেন, ঠিক আছে? আর আপনি এখানে আল্লাহকে ভয় করতে পারতেছেন না। আপনি বিবাহ করেন, আপনি জরুরত আপনি বিবাহ করেন, যদি কারো জরুরত নাও থাকে সেও করতে পারে, যার জরুরত আছে তাকে তো করতে হবে। কিন্তু এদিকে জেনা করে, এদিকে অবৈধভাবে সে না যৌবনকে মিটায়,
ওদিকে আবার একাধিক বিবাহের ব্যাপারে বড় বড় কথা থাকে, আদালত নাই, এই নাই, জরুরত না, যে করবে তারা খারাপ। এখন এই কথাগুলো আমি কাউকে দোষারোপ করার জন্য বলছি না, এই কথাগুলো আমাদের দেশে এক হিন্দুয়ানি প্রভাবে হয়ে আছে। সেটা হলো আল্লাহর বিধানটাকে আমরা মুসলমান বোঝা দরকার এবং সে অনুযায়ী আমল করা দরকার। বুঝে আসছে? এটা হলো এক নম্বর কথা, যে একাধিক বিবাহ বৈধ, আমাদেরকে মানতে হবে ঠিক বৈধতার সাথেই। আর এটা কেন বৈধ সেটা আমি আপনাকে বলবো। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद।